গাঁজা কারবারের অভিযোগে নবদ্বীপের চর স্বরূপগঞ্জে ষাটোর্ধ্ব এক বাসিন্দার বাড়ি থেকে উদ্ধার হলো 1 কেজি 800 গ্রাম গাঁজা। একদিকে বাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা ও নগদ টাকা উদ্ধার, অন্যদিকে পরিবারের এক সদস্যকে পুলিশ আটক করায় স্থানীয়দের বিক্ষোভ। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো নবদ্বীপের চর স্বরূপগঞ্জে। সূত্র মারফত জানা গিয়েছে, এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব রাধারানী পালের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 1 কেজি 800 গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। একই সঙ্গে একটি পুরনো ট্রাঙ্ক থেকে আনুমানিক 7,60,000 টাকাও পাওয়া যায়। গাঁজা একাধিক প্যাকেট রাখা ছিল বলে সূত্রের দাবি। রাধারানী পালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বাড়ি থেকে গাঁজা বিক্রির অভিযোগ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এদিন বিজেপির যুব, মহিলা ও মোর্চার কয়েকজন কর্মী ওই বাড়িতে গিয়ে গাঁজা মজুদ থাকার বিষয়টি জানতে পারেন বলে তাদের দাবি। এরপর তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ গিয়ে তল্লাশি চালায়। বিজেপির জেলার যুব মোর্চার নেতা বিজয় দেবনাথের দাবি, দীর্ঘদিন ধরে ওই বাড়ি থেকে গাঁজার কারবার চলছিল। এদিন বিষয়টি নজরে আসার পর পুলিশকে খবর দেওয়া হয়। তার বক্তব্য, এলাকায় মাদক কারবার বন্ধ করতে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তল্লাশির পর রাধারানী পালের ভাইপো বাপ্পা পালকে পুলিশ আটক করলে স্থানীয়দের একাংশের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। পরে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভকারীদের বক্তব্য, বাপ্পা পেশায় অটো চালক এবং গাঁজার কারবারের সঙ্গে তার কোনো যোগ নেই। তাকে শুধুমাত্র রাধারানী পালের ভাইপো হওয়ার কারণে আটক করা হয়েছে বলে অভিযোগ তাদের। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, বাপ্পা কয়েক বছর বেঙ্গালুরুতে কাজ করেছিলেন। প্রায় 1.5 বছর আগে এলাকায় ফিরে এসে অন্যের অটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তাদের দাবি, রাধারানী পালের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তার সঙ্গে বাপ্পার কোনো সম্পর্ক নেই। এদিকে রাধারানী পাল গাঁজার ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। আমি জানি না, দিয়ে যেতে বললো না, বাড়ি নবদ্বীপ, কোথায় থাকে তাও জানি। আপনার সাথে তার যোগাযোগ হলো ওরকম আসতো। মানে কিভাবে জানতো যে আপনি যে বিক্রি করেন? যোগাযোগটা হলো আমার দিদি ছিল এবারে, দিদি দাঁড়িয়ে বইটা চলে গেছে, বলছে তোমার তো তুলতে কেউ নাই, তাহলে তুই এটা টুকটাক করে রাখ। কে বললো? তো আমার দিদি বলেছে, দিদি মরে গেছে। এইগুলো কারা কিনতে আসতো আপনার কাছে? লোকজন আসতেন, কোথা থেকে কি আসতো সেটা আমি জানি। তাও কত মাস ধরে বেচতেন? বললাম তো 5-3-4 বছর ধরে বিক্রি করছি। বাড়িতে কে? আমার খবর পেয়েছি যে উনি গাঁজা বিক্রি করে, এসে বলেছি, তা বলাতে উনি কিছু বার করে দিয়েছিল। তারপরে আমরা সাইড থেকে আরো কিছু অনেকগুলো গাঁজা পেয়েছি। তারপরে ঘরে আরো খোঁজাখুঁজি করতে করতে একটা বাক্স আছে, বাক্সের মধ্যে অনেক টাকা। মানে আমরা টাকাগুলো দেখিনি, সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক টাকা আছে এর ভিতরে, এই দেখলাম। কতদিন ধরে এটা তো আমরা তো বলতে পারবো না, দীর্ঘদিন ধরে বিক্রি করে। সকালবেলা শুনতে পাই এখানে কিছু গাঁজা ধরা পড়েছে, তাই আসি, ঠিক আছে, আসে দেখলাম হ্যাঁ গাঁজা ধরা পড়েছে। প্রশাসন এসেছিল, প্রশাসন আসার পরে গাঁজার সঙ্গে আমার বাড়িতে কিছু টাকাও দেখা গেছে, আনুমানিক অনেক টাকাই, ঠিক আছে, বলতে পারছি না। আমি কাউন্টিংয়ে ছিলাম, কিছু টাকা কাউন্টিং করে বেরিয়ে এসেছি, বলতে পারছি না কত টাকা, ঠিক আছে, বেশ কিছু টাকা। এখানে আমরা খবর পাই যে একজনের স্থানীয় এক লোকের বাড়িতে, এক ভদ্রমহিলার বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা পাওয়া গেছে। তো আমরা গাঁজা এখানে আমাদের এই মণ্ডল 3-এর যুব মোর্চা এবং মহিলা মোর্চার উদ্যোগী বাড়িতে আসে খবর পেয়ে। তো সেখান থেকে গাঁজা পাওয়া গেছে, বেশ 2 কেজির উপরেই গাঁজা হবে আনুমানিক। এবং তারপরে এই বাড়ি থেকে বিপুল পরিমাণে টাকার উদ্ধার হয়েছে। একটা এই টিনের একটা বাক্স রয়েছে, বাক্সের মধ্যে বিপুল পরিমাণে টাকা পাওয়া গেছে। এখনো টাকা গোনা চলছে। আপনাদের নবদ্বীপ থানার আধিকারিকরা এসছেন, তারা গুনছেন এবং গুনে সেই টাকা আইন যেভাবে চলে সেইভাবেই আইনের পথে চলবে। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা
ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।